ভগবান, সব বিপদ তুমি কাটিয়ে দাও ঠাকুর, কাটিয়ে দাও। এই তুমি কি করলে ঠাকুর? আমার মেয়েটা কি অপরাধ করেছে? মা, নীলু, পুলিশ কি বলল? মা ওরা তো এখন অনেক কিছু বলবে। শোনো না, আমি বলি কি, তুমি আর মিতুল বাড়ি চলে যাও। বাড়ি চলে যাব? হ্যাঁ মা, দেখো এখানে শুধু শুধু বসে থেকে তো কোনো লাভ নেই, এখন তো কাউকে দেখতেও দেবে না। বেশ, দাঁড়া দেখি মিতুল কি বলে। হ্যাঁ, ও মিতুল, মিতুল, মা আমার নীলু বলছে যে বাড়ি চলে যেতে, তুই কি বলিস? না, ওকে একা রেখে আমি কোথাও যাব না। মিতুল কুশল একা কেন থাকবে? আমি তো এখানে আছি, আমি সারা রাত এখানে থাকবো, তোর চিন্তার কোনো কারণ নেই। শোন না, তুই আর মা বাড়ি চলে যা। ডোনাকেও তো তুই পাশের বাড়িতে একা রেখে এসছিস, মেয়েটা তোদের দেখতে না পেলে আবার কান্নাকাটি করবে। মা, তুমি একটু বোঝাও না ওকে। তুই বলছিস বটে নীলু, কিন্তু আমারও তো মনটা মানছে না। বাড়িতে গিয়ে ছটফট করাচ্ছে, এখানে বসে থাকাটাও আমার মনে হয়। মা, তুমি কেন বুঝছো না? দেখো, বাড়িতে গেলে মিতুলটাও তো একটু রেস্ট পাবে। তাছাড়া আমি তো এখানে আছি, ফোন আছে, ফোনে কথা হয়ে যাবে। মিতুল, ও মিতুল, তোর রাঙাদা তো ঠিক কথাই বলেছে। মা দেখ, তুই যদি না যাস ডোনাটাও তো কিছু খাবে না, তাই না? বল, চ চ আমারে চ। মা শোনো না, একবার কথা আছে, এসো। শোনো না, আমি না ও বাড়িতে গিয়েছিলাম, শিবানীকে দেখে এলাম, ওর জ্বর হয়েছে। জ্বর গায়ে, কিন্তু ওর বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি একদম। তোমার ওকে বারণ করা উচিত ছিল, এই রোদটা লেগে ওর জ্বর। নীলু, আমি ওকে বারণ করেছিলাম। ও যদি কথা না শোনে আমি তোর জোর করতে পারি না। আর তাছাড়া তুই রোদ লেগেছে বলছিস কি করে? ও তো বেরোলো ওই 11টা নাগাদ, তখন তো মেঘলা ছিল। রোদ কোথায় ছিল তখন? 11টার সময়? হ্যাঁ। যাই হোক, বলছি যে তাহলে বেরোতে যদি হয় তাহলে এখনই বেরিয়ে পড়ি, কি বল? প্রভাত আছে তো নাকি? কিরে, প্রভাত আছে? হ্যাঁ, ও গাড়িতেই আছে। যাও, তোমরা এগিয়ে যাও, আর দেরি করো না। ঠিক আছে, তুই কিন্তু ফোন করে খবর দিস বাবা কি হলো। আমি সব খবর দেবো, তুমি একদম চিন্তা করো না।